আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। খিচুড়ি আসলো, সেটি গরম করে সকালকার নাস্তা করতেছি। মুরগির তরকারি ছিল, এগুলো দিয়ে গরম করা হয়ে গেছে। এখন নাস্তাটা রেডি হয়ে গেল। মুরগির গোস্ত, ডিম আর খিচুড়ি রান্না করার জন্য সব রেডি করে ফেললাম। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। আটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, শুধু একটু জিরা বাটা দিলাম। এটা তো ইলিশ মাছ। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু আর ডাঁটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। এখন মাছ দিয়ে দিব। সবগুলা মাছ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে রান্না করে নিব তরকারিটা। এভাবে ডাঁটা দিয়ে, ইলিশ মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আবার তরকারিটা ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আবার একটু নেড়ে দেব। ডাঁটা দিয়ে, আলু দিয়ে ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মূলার শাক ভাজি করব। দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। হয়ে গেছে, এখন তুলে নিলাম। এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব ভালোভাবে লাল লাল করে। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন শাকটা বাগার দিয়ে দিব। বাগারের জন্য শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে তেলের সাথে বাগার দিয়ে নিব।
রান্নাটা বাগার দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিলাম। লাউ দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে রান্না করব। দিয়ে দিলাম লাউ আর আলু, ডাল দিয়ে দিলাম, পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কোন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। রসুন বাটা দিলাম, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে রান্না করে নিব। বাটাও দিয়ে দিছি লগে। লাউ দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে রান্না প্রায় হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য পাইপিনে দিয়ে দিলাম তেল, রসুন, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব। এখন বাগার দিয়ে দিব। অনেক বৃষ্টি হয়েছে, অনাবার আকাশটা এমন মেঘলা করে রাখছে, একদম শব্দ হচ্ছে। বাগারটা দেওয়া হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।